ওই আল্লাহ শাস্তি দিতে পারেন, আর দিবে না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে আমরা সেই শাস্তি থেকে রেহাই পাচ্ছি। আল্লাহর নবী একদিন দীর্ঘ সিজদা নিয়ে ছিলেন। এই সময় সিজদাগুলো যখন দিচ্ছিলেন, তখন সিজদার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এত দীর্ঘ সিজদা দিলেন কেন? আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আজকে আমি 3টা দোয়া আল্লাহর কাছে করেছিলাম, 2টা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। 2টা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। প্রথমত দোয়া করলাম, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা পরস্পরে যেন তারা ঝগড়া না করে। ঝগড়া আছে না, সামান্য একটু কথায় কথায় ঝগড়া, আরে ধৈর্য ধারণ করলেই তো হয়, ঠিক কিনা? ঝগড়ায় 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 বড় ঝগড়ায় রূপান্তরিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়নি। 2 নম্বরে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতেরা যেন পরস্পরে না খাইয়া মারা না যায়। সুবহানাল্লাহ, যেন না খাইয়া মারা না যায়। বাস, এই দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন, কেউ না খেয়ে মারা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলেন তিনি রাসূলের আল্লাহর কাছে, এই দোয়াগুলো কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহর কাছে আমরা নিজেদের আত্মা নিয়োগ না করতে পারি, জীবনটায় ব্যর্থ, আল্লাহর আযাব আসার অপেক্ষায় আছে। বলেন নাউজুবিল্লাহ। অনুরূপ ভাবে যখন সালেহ আলাইহিস সালাম 885 বছর তার হায়াত ছিল, তিনি দাওয়াত দিয়েছিলেন এলাকার লোকজনদেরকে। তিনি যখন মধ্যবয়সী যুবক, তখন সেই এলাকার নাফরমানেরা বলেছিল, এই সালেহ, তুমি তো দাওয়াত দিচ্ছ, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টা থেকে তুমি একটা উট বাহির করে আনো। বলে, তোমরা ঈমান আনবে? বলে, হ্যাঁ আনবো। আল্লাহ কিন্তু অনুরূপ ভাবে বলে পাঠাইলেন, হে সালেহ, তুমি ওদের বলে দাও, যদি ওরা ঈমান না আনে তাহলে আমি ওদেরকে ধ্বংস করে দিব, সবাইকে ধ্বংস করে দিব, কেউ থাকবে না ওরা। হ্যাঁ, ওরা স্বীকৃতি দিল যে হ্যাঁ আমরা ঈমান আনবো। কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালাম যখন বললেন, এই পাহাড় থেকে একটা গর্ভবতী উট বের হয়ে যাও, সঙ্গে সঙ্গে আকারে বড়, অন্যান্য উটের চাইতে এই উটটার আকার বড়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বের হয়ে আসলো, বাচ্চা হলো। কিন্তু আল্লাহর এই নিদর্শন, যেদিন উটটা পানি খাবে, পানির কুয়ার পানিগুলো সব খেয়ে ফেলে, অন্যান্য উটের পানি খাওয়ার সমস্যা, আল্লাহর পক্ষ থেকে বিধান করে দেওয়া হলো, এই উটটাকে তোমরা সম্মান জানাবে, এবং এই উট যেদিন পানি খাবে সেদিন অন্যান্য উট পানি খাইতে পারবে না। এভাবে কয়েকদিন চলল। একজন সুন্দরী রূপবর্তী মহিলা এক ঘোষণা দিয়ে দিল যে এই উটটাকে যে কতল করতে পারবে, মারে ফেলতে পারবে, আমার সুন্দরী রমণী মেয়ে আছে, যাদেরকে চাইবে তাকেই সে বিবাহ করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। পাপ কাজ করার জন্যই কিছু মানুষ তো মানুষকে উৎসাহিত করে, ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এইটা তো মুমিনেরা চেষ্টা করে, কিন্তু এই চেষ্টাটাকে নষ্ট করার জন্য বেঈমানেরা, নাফরমানেরা, তারাও কিন্তু অনেক ধরনের পয়সা খরচ করে থাকে, ঠিক কিনা? নাফরমানি কাজের জন্য পয়সা খরচ করলে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এরপরে কি হলো জানেন? বাস ওসিলা খুঁজতে 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 উটটার কলান কেটে দিল, পায়ে আঘাত করলো, মেরে ফেললো। আর ওই বাচ্চাটা, আল্লাহু আকবার, এমন ভাবে আকাশের দিকে মাথাটা করে কান্না শুরু করে দিল। ওই কানতে কানতে ওই বাচ্চাটা পাহাড়ের অন্য জায়গায় চলে গেল। আল্লাহর আযাব শুরু হয়ে গেল। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আল্লাহ 3 দিন, এর আগেই যদি তওবা করো তো করো, না হলে সব ধ্বংস হবে।
কি হবে? ধ্বংস হবে। তোমরা বৃহস্পতিবারের দিন তোমাদের চেহারাগুলো হলুদ হবে, হলুদ রঙের হয়ে যাবে। ঘুমাচ্ছেন নাকি বীর? ঘুমাচ্ছে নাকি? এই তো মজার কাহিনী, এগুলা কোরআনের হাদিসের কাহিনী, ঠিক কিনা? এই টাইমে তো ঘুম আসা ঠিক না, ঠিক না? বাস, বৃহস্পতিবার তোমাদের চেহারাগুলো কি হবে? হলুদ বর্ণ। শুক্রবার তোমাদের চেহারাগুলো লাল বর্ণ হবে। আর শনিবারের দিন তোমাদের চেহারাগুলো একেবারে খুবই কালো বর্ণ হবে, কালো কিটকিটা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন ওই নেতারা ভাবলো যে এই যে সালেকে আগে খতম করতে হবে, তার বয়ান যদি ঠিক হয়ে থাকে তাহলে এই কারণেই তাকে মারতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে কেন এই কথা বললো, এই কারণে মারতে হবে। মুমিনের অবস্থা তো যেইভাবেই কথা বলেন না কেন, নাফরমানেরা কোনোদিন বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? এরা যত উদাহরণ, এরা যত কোরআন সুন্নাহর দলিল দিয়া মানুষের সামনে কোরআনের কথাগুলো বর্ণনা করুক না কেন, নাফরমানি চিন্তা যাদের মাথায় ঢুকেছে ওরা কোনোদিন সেটা মানে নিতে রাজি না। ওরা সিদ্ধান্ত নিল আজকে আমাদেরকে একেই খতম করতে হবে। রাস্তা দিয়ে চলা শুরু করলো। চেহারা কিন্তু ওইরকমই হওয়া শুরু হলো। বৃহস্পতি, শুক্র, শনি, শনিবারের দিনে সালেহ আলাইহিস সালামের বাড়িতে তো যাবে, তারা হত্যা করবে। আরো মজার ব্যাপার, ওই জায়গায় একজন প্রভাবশালী একজন কাফের ছিল, কিন্তু সালেহ আলাইহিস সালামের পক্ষে ছিল এবং তার বংশের লোক ছিল, প্রভাবশালী ব্যক্তি। ওরা এমন বলল, সূরা নমলে আছে, আল্লাহর কসম করে বলতেছি আমরা তাকে তো হত্যা করব। ওই লোক যখন বলবে যে তোমরা হত্যা করেছ, তখন আমরা আল্লাহর শপথ খেয়ে বলবো যে আমরা হত্যা করি নাই। এটা বুঝাবে। তাহলে বোঝা গেল আল্লাহকে ওরা বিশ্বাস করে, কিন্তু শপথটা নাইলে আল্লাহর নামে খাইলো কেন? আজকের অসংখ্য নাফরমান ব্যক্তি তারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সব করে, কিন্তু দেখবেন ইসলামের বিপরীত কার্যকলাপগুলো করে ইমানদারদেরকে দুনিয়ার তাদের মুখগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে, ঠিক কিনা? এরাও ঠিক ওদের দালাল। বাস, মারতে তো পারলো না। যখন রাস্তায় আল্লাহর পক্ষ থেকে এমন জোরে জিবরাইল আলাইহিস সালাম একটা বিকট আওয়াজ দিয়েছে, এই আওয়াজে সব মরে শেষ। ওই সময় উপরে পানি, ঝড় তুফান, আর নিচে জমির প্রকম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়েছে, সব মরে সাপাট। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন বলেন ওই আল্লাহ এখনো আছে তো, ঠিক কিনা? নাফরমানদের নাফরমানি আল্লাহ বরদাস্ত করবেন না। যাক, আমি বলতে চাইছিলাম এই কথা, রোজার মাস চলে গেল, আমরা এই যে যারা নাফরমানি কাজে ব্যস্ত হয়ে থাকবে তাদের জন্য ঈদ নয়, ঈদ হলো আল্লাহর ওলিদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য ঈদ। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাদের জন্য খুশি। যে লোকটা সারা মাস নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই এবং ইসলামের হুকুমগুলো পালন করতে চায় নাই, তার জন্য এটা ঈদ নয়, তার জন্য হলো ওয়াঈদ, মানে জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব তাদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, জাহান্নামের একটা নাম হলো ওয়াঈদ। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার সিদ্ধান্ত আজকে আমাদেরকে নিতে হবে। রাজি আছি কিনা? আজকে আমি অত্যন্ত আনন্দিত হলাম। আপনারা মসজিদটাকে তো ভরে দিয়েছেন, এরকম ভাবে আরো আগে আসবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার 12টা যখন বাজবে তখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আর গুনাহের জন্য আমরা তওবা করব, অপকর্মের জন্য তওবা করব। আমরা তো পাপী মানুষ, অনেক পাপ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তওবা করা ভালোবাসেন, আর তওবাকারীকে ক্ষমা করতে তিনি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। নুজাইদ ইবনে মালিক ইবনে সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি, একজন মহিলা জেনার কাজ করেছিল, গর্ভবতী হয়েছে, রাসূলের কাছে এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার শাস্তি দেন। মাইকটা কি বন্ধ হলো নাকি? আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, তাহলে বলতেছেন এই কথা যে আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। তাকে কেউ ধরে নেই,
আল্লাহ নবী বললেন তুমি যাও, এখন তোমার অভিভাবককে ডাকলো। অভিভাবক আসলো, অভিভাবককে বললেন যে তার উপর কোনো অবিচার করবে না, সুন্দরভাবে খাওয়াবে। বাচ্চা ছিল পেটে, ভূমিষ্ঠ হলো, মহিলাটা আবার আসলো, নিয়ে আসা হলো। সাহাবীদেরকে বললেন একে পুতো এবং কাপড় চোপড়গুলো ভালো করে বেঁধে দাও। হ্যাঁ, বুক মানে এই কি বলে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত পুতানো হলো। পুতানোর পরে পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো। আল্লাহর নবী স্বয়ং জানাজা পড়াতে যাচ্ছেন, দেখছেন নবী জানাজা পড়াতে যাচ্ছেন। হযরত ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন, সে তো একজন জেনাখোর মহিলা। আল্লাহর নবী বললেন, হে ওমর, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, মদিনার মধ্যে 70 জন ব্যক্তির মাথায় যদি এই তওবাটা দেওয়া হয়, এমন ভাবে তওবা করেছে 70 জন ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। হে ওমর, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, আল্লাহকে ভয় করিয়া, তার জিনা করার খবর কেউ জানে না, আল্লাহকে ভয় করিয়া এখানে এসেছে, মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা এতদিনে যা হয়েছে সব গুনাহের জন্য আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হযরতে আবু সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীত যুগে একজন ব্যক্তি 199টা লোক হত্যা করেছিল। এই লোকটার মনের ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো, বাস তিনি রাস্তায় রওনা দিলেন, দেওয়ানা হয়ে গেলেন যে আমি কেমন করে রক্ষা পাবো। পথ চলতে চলতে একজন মানুষকে বললেন যে ভাই বলেন তো, আমি তো এতগুলো অপরাধ করেছি, এতগুলো হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সঙ্গে সঙ্গে উনি ছিলেন পাদ্রী। হ্যাঁ, ওই পাদ্রী বললেন না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিলেন। কিন্তু এই লোকটা তো ক্ষমা চাইছেন, তাই না? আবার চলতে থাকলো। আবার প্রতিমধ্যে একজন হক্কানি আলেমকে দেখতে পেলেন। হক্কানি আলেমকে বললেন যে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, কি করেছো? আমি 100টা হত্যা করেছি। ও হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তবে যেই এলাকায় তুমি ছিলে সেই এলাকায় থাকবে না, ওই অমুক এলাকায় যাও, সেখানকার মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারা যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেন সেইভাবে তুমিও ইবাদত বন্দেগী করো। লোকটা তাৎক্ষণিকভাবে যাওয়া শুরু করলো। প্রতিমধ্যে তার মৃত্যুর দূত এসে গেল, তার মৃত্যু হয়ে গেল। রূহটা কে নিবে? এই জন্য জাহান্নামীদের তারাও চাইতেছে আমরা নিয়ে যাব, আবার জান্নাতের ফেরেশতারাও চাইতেছে আমরা নিয়ে যাব। দুইজনের তর্ক বিতর্ক। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আরেকজন তৃতীয় ফেরেশতা এসে তিনি বললেন যে তার রাস্তাটাকে মেপে দেখো, তার যদি যেদিকে তার বেশি যাওয়া হয়ে যাবে সেটাই তার রূহটা তার নিয়ে নেওয়া হবে। মেপে দেখা গেল তার নেক কাজ করার দিকে বেশি চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আত্মাটা জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে ক্ষমা করবেন, আর এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের শর্ত হলো আমরা নেক কাজ করতে থাকবো, ভালো কাজ করতে থাকবো, মন্দ কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানকার এই এলাকার সবাই রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? না, হাত তুলে দেখাও তো, বা তোমার হাতগুলা দেখিবা চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, হাত নামান। অনেক আরো মুসল্লিগণ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ দিব আরো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে দিয়ে নিয়ে আসেন। হতে পারে একদিন এই মসজিদের 2য় তলার মধ্যে লোকজন উঠে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যতজন এসেছেন ততজন শুধু প্রচার চালাবেন যে আমরা ওইখানে আসবো, ওখানে আসবো। আল্লাহ যেন এই জায়গাটাকে ইসলাম প্রচারের একটা ঘাঁটি বানায় দেন। সবাই বলেন আমিন। হ্যাঁ, এখন সুন্নাত নামাজ পড়ে নেন।